হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? অ্যানিমের হওয়াতে আজকের ভিডিওতে আমরা ডেস উইথ মাই স্টেপ সিস্টার অ্যানিমের 7, 8 এবং 9 নাম্বার এপিসোডটি এক্সপ্লেন করব। ভাই সত্যি কথা বলতে এই পার্টগুলো আমার নিজের কাছেই ভালো লাগেনি, তাই এক্সপ্লেন করতে চাইছিলাম না, কিন্তু তোমরা অনেকেই পরবর্তী পার্ট দেওয়ার জন্য কমেন্ট করেছো, তাই না দিয়েও থাকতে পারলাম না। এই পার্টগুলোতে অনেক ফালতু কথা আছে যেগুলো পুরো স্কিপ করে এই 3টা পার্ট আমি এক্সপ্লেন করতেছি। তোমরা যদি এই অ্যানিমের আগের এক্সপ্লেনগুলো না দেখে থাকো তাহলে ছোট করে একটু রিক্যাপ করে দেই। আসলে গল্পটা হলো একটা ছেলে আর একটা মেয়ের যারা একে অন্যের থেকে পুরোপুরি অপরিচিত ছিল এবং কোনো কারণবশত ওরা ভাই বোন হয়ে যায়। আর সেই কারণটা হলো তাদের বাবা মা একে অন্যের সাথে বিয়ে করে নেয় এবং না চাওয়া সত্ত্বেও ওরা একই বাসায় থাকতে শুরু করে, যাকে আমরা লিভ টুগেদার বলি। একসাথে থাকতে থাকতে ভাই বোনের সম্পর্ক ভালোবাসায় পরিণত হতে থাকে। শেষ পর্যন্ত ভাই বোনের এই সম্পর্কের কি পরিণতি হয় সেটা জানতে হলে পুরো এক্সপ্লেনটি দেখতে হবে। আগের এক্সপ্লেনগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর যদি আগেই দেখে থাকো তাহলে এই এক্সপ্লেনটি এনজয় করো। 7 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সাকি ইয়োতার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ওর ডায়েরিতে লিখছে। তখন সাকি বলে, একদিন না একদিন তো ইয়োতাকে আমার মনের কথা বলতেই হবে। এরপর সাকি নিজের ডায়েরিতে সব আলতু ফালতু কথা লিখেছে যেগুলো আমরা স্কিপ করছি। আসলে সেগুলো আমি নিজেই বুঝিনি, তোমাদের কিভাবে বুঝাবো। যাই হোক, এরপর আমরা দেখি সবাই একসাথে খাবার খাচ্ছিল। তখন ইয়োতার বাবা ওদের কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। এছাড়াও ইয়োতাকে ওর বাবা গরমের ছুটিতে বন্ধুদের সাথে কোথাও ঘুরে আসার জন্য বলে, কিন্তু ইয়োতা তার বাবাকে মানা করে দেয়। এরপর আমরা বুক স্টোরের সিন দেখতে পাই। তখন সাকি ওর কাজ ভালোভাবে করছিল, যেটা দেখে ইয়োতা আর শিওরি ওর প্রশংসা করতে থাকে। তখন আমরা দেখি সাকির কাজ করতে একটু সমস্যা হচ্ছিল, যেটা দেখে ইয়োতা সাকিকে সাহায্য করতে আসে। মূলত সাকি একটা বই খুঁজে পাচ্ছে না, তাই ইয়োতা সাকিকে সাহায্য করে বইটা খুঁজতে। একটু খুঁজে ওরা বইটা পেয়েও যায়। এরপর কাজ শেষে ওরা একসাথে বাসায় যেতে থাকে। তারপর পরের দিন আমরা দেখি ইয়োতা সাকির কথা ওর মার কাছে জিজ্ঞেস করছে। তখন ওর মা বলে, তুমি ওঠার আগে সাকি তো ওর রুমেই ছিল, কিন্তু ও গরম সহ্য করতে পারে না, তাই বাইরে চলে গেছে। আর ছোটবেলায় সাকি পুলে যাওয়ার জন্য অনেক জ্বালাইতো। এটা শুনে ইয়োতা সেখান থেকে চলে এসে বই পড়তে থাকে। তখন ওর বন্ধু ফোন দিয়ে দেখা করতে বলে। তারপর ইয়োতা ওর বন্ধুর সাথে দেখা করতে যায়। তখন ওর বন্ধু বলে, তুই আর সাকি নাকি মায়ের পুল পার্টির মধ্যে যাচ্ছিস? এর উত্তরে ইয়োতা বলে, কিসের পুল পার্টি, আমি তো কিছুই জানি না। তখন ওর বন্ধু বলে, ও তাহলে তোকে মনে হয় পরে ইনভাইট করবে। এরপর আমরা দেখি ইয়োতা এবং সাকি একসাথে হেঁটে যাচ্ছে। তখন ইয়োতা সাকিকে জিজ্ঞেস করে, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? সাকি তখন বলে, না কোনো অসুবিধাই হচ্ছে না, আর তুমি তো আমার হেল্প করছোই। তখন ইয়োতা সাকিকে মায়ের পুল পার্টির কথা জিজ্ঞেস করে। সাকি তখন বলে, তুমি পুল পার্টির কথা কিভাবে জানলে, তোমাকে কে বললো? এর উত্তরে ইয়োতা বলে, আমাকে যেই বলেছে সেটা বড় কথা না, তোমার সাথে কি আমাকেও পুল পার্টিতে ইনভাইট করেছে মায়া? তখন সাকি বলে, হ্যাঁ, তুমি কি সেখানে যেতে চাও? এর উত্তরে ইয়োতা বলে, সত্যি বলতে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি যেতে চাই না। সাকি তখন বলে, ও আচ্ছা ঠিক আছে, মন না চাইলে যাওয়ার দরকার নেই, আমিও যাব না। আর এখানেই 7 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। 8 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি ইয়োতা ওর মার কাছে সাকির পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করছে। এছাড়াও ইয়োতা বলে, সাকিকে আমি সবসময় স্ট্রেসে দেখি, ওর মুড সবসময় অফ থাকে আর ওর নিজের উপর অনেক চাপ দেয়। এসব শুনে ওর মা বলে, আমি এত ব্যস্ত ছিলাম যার জন্য ও এরকম হয়ে গেছে, যদি সাকিকে আরো কিছু সময় দেওয়া হতো তাহলে ও এরকম হতো না। ইয়োতা, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? তুমি সাকিকে মাঝে মাঝে ব্রেক নিতে বলবে, জোর করে হলেও ওকে ব্রেক নেওয়াবা। এটা শুনে ইয়োতা বলে, ঠিক আছে, কিন্তু হয়তো এর জন্য সাকি আমার উপর রাগ করতে পারে। তখন সাকির মা বলে, সেটার জন্য তুমি চিন্তা করো না, রাগ হলে আমি তোমাকে সাকির সবচেয়ে পছন্দের জিনিসের কথা বলে দিব। এরপর আমরা দেখি ইয়োতা সাকির কাছে যায়। তখন সাকি দরজা খুলে বলে, কি হয়েছে? এটা শুনে ইয়োতা বলে, আমি পুল পার্টিতে যেতে চাই, আর আমি মায়ের অ্যাড্রেসও জানি না, তাই তুমি কি আমাকে মায়ের ফোন নাম্বার দিতে পারবে? তাহলে আমার যেতে সুবিধা হতো। তখন সাকি বলে, না, কারণ অনুমতি ছাড়া তার ফোন নাম্বার দেওয়া ঠিক নয়, আমি মায়ের কাছে জিজ্ঞেস করছি, ওর উত্তর আসলে তোমাকে জানিয়ে দিব। এরপর আমরা দেখি ইয়োতা আর শিউরি একসাথে কথা বলতে বলতে কাজে যাচ্ছে। তখন সাকির সাথে ওদের দেখা হয়ে যায়। কাজে যাওয়ার পর ওরা সবাই অনেক মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। এরপর বাসায় গিয়ে খাবার গরম
করার জন্য ইউতা কিচেনে যায়। তখন সাকি বাসায় আসে। ইউতার হাতে খাবার দেখে সাকি জিজ্ঞেস করে, তুমি কি করছো? ইউতা তখন বলে, তুমি সবসময় ডিনার রেডি করো, তাই আমি ভাবলাম আজকে না হয় আমিই করি। এটা শুনে সাকি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ইউতা কাজ করার সময় সাকিকে বলে, আমি মায়ের পুল পার্টির কোনো খবরই পেলাম না। এটা শুনে সাকি বলে, তুমি আবারও সেই কথাই বলছো? তখন ইউতা বলে, কারণ না আমি মায়ের ফোন নাম্বার পেলাম না মায়ের অ্যাড্রেস, তাই সমস্যা হচ্ছিল। এটা শুনে সাকি বলে, আচ্ছা আমি এখনই দিচ্ছি। তখন ইউতা বলে, না আমার ফোন নাম্বার দরকার নেই, আমি তো শুধু এই জন্য জিজ্ঞেস করছিলাম যাতে তুমি পুল পার্টিতে যেয়ে মজা করতে পারো। আসলে আমি ভেবেছিলাম যদি আমি পুল পার্টিতে যাওয়ার কথা বলি তাহলে তুমিও হিংসা করে সাথে যেতে চাইবে। এটা শুনে সাকি বলে, হিংসা করে মানে? আমি হিংসা করব কেন? তখন ইউতা বলে, তুমি কি সত্যিই পুলে যেতে চাও না? তোমার মা আমাকে বলেছিল ছোটবেলা থেকেই তোমার গরম ভালো লাগে না, আর তোমার সুইমিং পুল অনেক ভালো লাগে। এটা শুনে সাকি বলে, ওইটা তো ছোটবেলায় ছিল, আমি যাব না পুল পার্টিতে, আমার পড়া আছে। এটা বলে সাকি ইউতাকে একটা কাগজ দিয়ে চলে যায়। এরপর সাকি রুমে গিয়ে পড়তে থাকে। পরের দিন সাকি ঘুমের থেকে উঠে বাইরে গিয়ে দেখে ইউতা বসে আছে। তখন ইউতা বলে, তুমি কি রাতে ঘুমাওনি? এটা শুনে সাকি বলে, হ্যাঁ ঘুমিয়েছি সকাল 6টায়। তখন ইউতা বলে, তাহলে তো তোমার আরো ঘুমানো দরকার, তোমার ঘুম এখনো পুরো হয়নি, আর আমাদের কাজও বিকেলে, যাও গিয়ে ঘুমাও। এসব শুনে সাকি বলে, আমি ঠিক আছি, আমি এর আগে এত দেরি করে কখনো ঘুমের থেকে উঠিনি, তোমার বাবার জন্য নাস্তাও বানাইনি, আমার অনেক খারাপ লাগছে। তখন ইউতা বলে, সমস্যা নেই, মাঝে মাঝে রেস্ট নেওয়াও দরকার, এজন্য আজকে তুমি রেস্ট নেবে, আর আমি তোমার জন্য নাস্তা বানাবো। এটা শুনে সাকি বলে, কিন্তু এটার দরকার নেই, আমি ঠিক আছি। তখন ইউতা কোনোভাবে সাকিকে রাজি করিয়ে ফেলে। এরপর সাকি বসে থাকে আর ইউতা নাস্তা বানাতে থাকে। তারপর নাস্তা বানিয়ে ওরা একসাথে খেতে থাকে। তখন সাকি বলে, চলো আমরা পুল পার্টিতে যাব। ইউতা এটা শুনে খুশি হয় আর বলে, তুমি সত্যি বলছো তুমি যেতে চাও? সাকি তখন বলে, হ্যাঁ কিন্তু একটাই সমস্যা, সেদিন আমাদের কাজ আছে। এটা শুনে ইউতা বলে, সমস্যা নেই, আমরা অন্য কারোর সাথে শিফট চেঞ্জ করে নিব। এরপর আমরা দেখি ওরা একসাথে কাজে যাচ্ছে। তখন সাকি বলে, কালকের জন্য আমাকে মাফ করে দিও, সরি, আর শিওরির সাথে তোমার কিছু থাকলে আমাকে বলতে পারো। এটা শুনে ইউতা বলে, আমাদের মধ্যে কিছুই নেই, তোমার এরকম মনে হলো কেন? তখন সাকি বলে, এটা তো আমি নিজেও জানি না, আচ্ছা বাদ দাও এই কথা, কিন্তু আমার মনে হয় শিওরি অনেক ভালো একটি মেয়ে, ও দেখতে অনেক সুন্দর, ওর মনও অনেক ভালো, আরো অনেক মজার একটা মানুষ, কিন্তু আমি বুঝতে পারছি না আমি শিওরির এত প্রশংসা কেন করছি। এটা শুনে ইউতা হেসে দেয়। তখন সাকি বলে, তোমার সামনে এসব কথা বলা ঠিক না, সরি আমাকে মাফ করো। এটা শুনে ইউতা বলে, ঠিক আছে মাফ করলাম, কিন্তু বারবার এরকম সরি বইল না। তখন সাকি বলে, আচ্ছা ঠিক আছে। আর এখানেই 8 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। 9 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি আবারও সাকি ইউতার সাথে কাটানো আগের সব সুন্দর মুহূর্তগুলো ডায়েরিতে লিখতে থাকে, যেগুলো সব আমরা 8 নাম্বার এপিসোডে দেখেছি। সাকি তখন ডায়েরিতে আরো লিখছিল, ইউতা আসামুরা, তোমাকে আমি আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছি, আর তোমার মনে হয় লম্বা চুলওয়ালা মেয়েদের বেশি পছন্দ, যেমন শিওরি, ভালোই হয়েছে, আমার চুলও তো লম্বা। এরপর সাকি পুল পার্টিতে যাওয়া থেকে শুরু করে সেখানে যা যা হয়েছে সেই সব কথা ডায়েরিতে লিখতে থাকে। তারপর ইউতা পুল পার্টি থেকে ফেরার সময় নিজের মনে ভাবতে থাকে, আমার মা বাবার সম্পর্ক ভাঙ্গার পর থেকে আমার সম্পর্কের উপর থেকে বিশ্বাসই উঠে গেছে, তাই আজ পর্যন্ত আমার কারোর জন্য সেরকম ফিলিংস আসেনি, কিন্তু এখন আমার সেই ফিলিংস কাজ করছে কেন, তাও আবার আমার ছোট বোনের জন্য, আর ওর নাম হলো সাকি আয়াসে, যে আমার স্টেপ সিস্টার। এরপর আমরা দেখি রাতে সাকি আর ইউতা পুল পার্টি থেকে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছে। তখন সাকি বলে, তোমার সাথে মায়ের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, যাক ভালোই। তখন ইউতা বলে, হ্যাঁ মায়া অনেক ভালো একটি মেয়ে, আর পুল পার্টিতে অনেক মজা হয়েছে। তখন সাকি বলে, আমার ছোট থেকেই পুলে যেতে অনেক ভালো লাগতো, কিন্তু আমি যেতে পারতাম না, আমি অনেক খুশি যে আমি তোমার কথা শুনে পুলে গিয়েছি, আমারও অনেক ভালো লেগেছে বড় ভাইয়া। বড় ভাইয়া কথাটা শুনে ইউতা কিছুটা অবাক হয়। তখন সাকি বলে, আসলে তুমি সবসময় আমাকে বড় ভাইয়ের মতো খেয়াল রাখো, তাই আমি তোমার উপর বিশ্বাস করতে পারি, যেমন একটা বড় ভাইয়ের উপর করা যায়, কি ঠিক বলেছি না? ইউতা
ইউতা এসব শুনে বলে, হ্যাঁ ঠিক বলেছ। সাকি তখন বলে, চলো এখন তাহলে যাওয়া যাক। এরপর বাসা যাওয়ার পর ইউতা ভাবতে থাকে সাকি আমার উপর এত বিশ্বাস করে, কিন্তু আমি সম্পর্কের সব রুলস ভেঙে ওকে আমার মনের কথা বলতে চাইছিলাম। অন্যদিকে সাকিও একই কথা ভাবতে থাকে, ইউতা যদি আমাকে কোনো সময় নিজের মনের কথা বলে দেয় তখন আমি ওকে কি বলবো। ওর জন্য আমার যে ফিলিংস কাজ করে সেটা আমি বারবার ভোলার চেষ্টা করছি, আর নিজেকেও বোঝাচ্ছি যে আমরা শুধু ভাই বোন, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এরপর আমরা দেখি সকালে সাকি ঘুমের থেকে উঠে কিচেনে যায়। তখন ওর মা বাবা ওদের কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সাকি বলে, আমরা দুজন 2 দিনের ছুটি নিয়েছি। এটা শুনে ওর মা বলে, তাহলে তো ভালোই, আমাদেরও আজকে কাজ নেই, আমরা সবাই আজকে একসাথে সময় কাটাতে পারবো। তখন সাকি মনে মনে ভাবতে থাকে, আমার মা বাবা আজকে কত খুশি, আমি তাদের খুশি আর এই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করতে চাই না, তাই আমার মনের কথা সবসময় আমার মনেই রাখবো। এরপর আমরা দেখি ইউতা ঘুমের থেকে উঠে নাস্তা করতে আসে। তখন ওর বাবা ওর সাথে মজা করতে থাকে, আর ওর মা ওকে সাকিকে পুলে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন ইউতা বলে, হ্যাঁ কিন্তু যে আমাদের ডেকেছিল ও সাকির অনেক ভালো ফ্রেন্ড। তখন ওর মা বলে, কিন্তু তুমি যদি ওকে জোর না করতা তাহলে সাকি কখনোই যেত না। এরপর ওর মা ওকে সাকির সব থেকে পছন্দের একটা ছবি দেখায় আর বলে, আমি অনেক খুশি যে তুমি সাকির বড় ভাই। এটা শুনে ইউতার গতকালকের সাকির বলা বড় ভাইয়া কথাটা মনে পড়ে যায়। ঠিক তখনই সাকি বাইরে থেকে বাসায় আসে। তখন ইউতা সাকিকে দেখে অনেকটা অবাক হয়, কারণ সাকির নিজের চুল ছোট করে এসেছিল। আর এখানেই 9 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী পার্টে আমরা সাকির চুল ছোট করার কারণটি জানতে পারবো। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে, তোমরা আমাকে সেখানেই পাবে।